আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে আমার বন্ধু বলটা যেহেতু আমার গাড়ি নিয়ে গ্যারেজে গেছিল, তো গাড়িটা গ্যারেজে রেখে চলে আসছিল, তাই আজকে আমার আবার হেঁটে হেঁটে ওইখানে যাইতে হচ্ছে। ওইখানে বলতে গ্যারেজে না, ওইখানে বলতে যাব হচ্ছে যে ডিউটিতে। তো আমার আপুর ডিউটি 10টা বাজে, তো আমি সকালে সকালে নিজে নিজে উঠে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম। একটু আর্লি বের হইলাম কারণ হেঁটে যাচ্ছি, রোডের কোনো বিশ্বাস নাই, জাম টাম খাইলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো বৈজালি গেট যাওয়ার আগে আমি একটা গাড়ি পেয়ে গেলাম, রাস্তার মাথা পর্যন্ত যাবে। তো ওইটা করে রাস্তার মাথা আসলাম। রাস্তার মাথায় এসে ভাবলাম যে বাস করে যাবো, কিন্তু এখানে ছোটো টেম্পুগুলা ডাকতেছিল, তো ওইটা তো উঠে পড়লাম। ওইটা করে ডাইরেক্ট বহদ্দারহাট গেলাম। বহদ্দারহাট থেকে আরেকটা ছোটো টেম্পুগুলা করে চলে গেলাম হচ্ছে যে ওয়াশার মোড়ে। ওয়াশার মোড় থেকে আস্তে আস্তে হেঁটে গন্তব্য স্থানে গেলাম। তো আমি ভাবলাম যে আজকে রোডে জাম টাম থাকবে, কিন্তু আল্লাহ রহমতে জাম টাম তো ছিল না। তাছাড়া শীতও কম ছিল, যার কারণে অত বেশি কষ্ট হয়নি, খুব রিল্যাক্সেই চলে গেলাম। ডিউটিতে গিয়ে আমি ভাবছি যে আমি তাড়াতাড়ি আসছি, অবশ্যই আমি 20 মিনিট আগে গেলাম। ওইখানে গিয়ে দেখি যে শেফরা আমার আগে চলে আসছে। তো প্রথমে গিয়ে 70 কিচেনে নিয়ে গেলাম। তারপরে একটা শেফ বললো যে বাসমতি রাইস 2-3টা ডিশে আছে, ওইগুলো একটা করে ফেলতে। তো এগুলা বের করলাম, ভাবলাম যে আগে বাটিতে নিয়ে নিই, কিন্তু পরে দেখলাম যে চিলারে অনেকগুলা বাটি অলরেডি আছে, তো আর বাটিতে নেই নাই। ওগুলা সব একটা ডিশে করলাম, একটা ডিশে করে ওগুলা আবার চিলারে রেখে দিলাম। এরপর রায়তা বিকেলে ওইগুলা রেমিক্যালে নিলাম, ভাবলাম যে রায়তা বানাবো। তো শেফ থেকে জিজ্ঞেস করলাম যে রায়তা বানাইতে হবে নাকি, শেফ বললো যে বানাইতে হবে, তাই আর বানাই নাই, আশা করি কালকে বানাইতে হবে। তো তারপর আবার শেফ একটা বললো যে অনিয়ন চপ করতে আর গার্লিক চপ করতে। তারপর আমি অনিয়ন চপ করলাম। অনিয়ন চপ করার পর অনিয়ন গুলো একটা ছোট ডিশে রাখলাম। তারপর আবার আমি গার্লিক গুলো খুঁজে পাচ্ছিলাম না, পরে শেফ থেকে জিজ্ঞেস করে গার্লিক গুলো বের করলাম। গার্লিক গুলো আমি হাতে চপ করতে যাবো, শেফ বলতেছে মেশিনে করে এমন। তো আমার জিজ্ঞেস করতেছে মেশিনে আগে করি নাই, আমি বলছি না শেফ করি নাই। তারপর এগুলা শেফই করে ফেললো। তারপর আমাকে আবার স্প্রিং অনিয়ন চপ করতে বললো। তারপর আমি আবার চিলার থেকে স্প্রিং অনিয়ন বের করলাম। তো আবার শেফ আমাকে দেখাই দিল কেমনে করতে হবে। তারপর শেফ যেমনে বললো আমি অমন করলাম, কিন্তু একটু ভুল হয়ে গেছে। এখানে ভুল হয়েছে বলতে আমি চপ করতে যাই বেশি একদম তেতলা করে ফেললাম। শেফ অবশ্য বকা দেয় নাই। তারপর এগুলা শেফ সুন্দর করে ডিশে রাখলো। তারপর শেফে আলুর চপের জন্য আলু টালু এগুলা রেডি করলে এগুলা আমি একটু নাড়ালাম টাড়াইলাম। তারপরে এগুলা বানানোর জন্য লাইভে নিয়ে গেলো। অবশ্যই এরপর আমি কমিসারিতে চলে গেলাম। কমিসারিতে গিয়ে যা যা লাগে প্রয়োজন এগুলা আনলাম, আমি লিস্ট করলাম, আমি নিয়ে আসছি। এসে দেখি যে এখানে আলুর চপের কাজ প্রায় শেষের দিকে। তারপরে গিয়ে আমিও ধরলাম, তো আমিও কিছুক্ষণ করলাম, করে টোরে ওইগুলো একদম শেষ করলাম। এরপর আবার একটু নিচে গেলাম, নিচে থেকে উপরে আসতে শেফে বললো যে পেস্ট্রি থেকে কিছু বার্গার বন নিয়ে আসতে। তারপর আবার পেস্ট্রিতে গিয়ে বার্গার বন আনলাম। বার্গার বন আনার পর কিছু ডিম টিম বাংলাম। এরপর রাইস ডিশে বললাম। এরপর শেফ বললো যে চলে যাইতে, অবশ্যই এর আগেই বললো চলে যাওয়ার জন্য। এইসব কাজ টাজ করে আমরা বের হয়ে গেলাম। আসার সময় একটা ভাইয়ের সাথে রিক্সা করে 2 নম্বর গেটে আসলাম। ওইখান থেকে ছোটো টেম্পু করে বহদ্দারহাট, এখান থেকে আবার ছোটো টেম্পু করে সিএমপি পর্যন্ত আসলাম। ওইখান থেকে আমার গাড়িটা নিলাম, গাড়িটা নিয়ে ডাইরেক্ট বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।